মুভির শুরুতেই আমরা একটি রাজাকে দেখি কিছু সৈনিক নিয়ে পাহাড়ের দিকে এগোচ্ছে। তখনই সেখানে তারা একটি বড় গুহা দেখতে পারে, আর তারা সেখানে প্রবেশ করতেই তখনই গুহার ভিতর থেকে আগুন বেরিয়ে আসে এবং সেই আগুনে ঝলসে সবাই মারা যায়। আসলে সেই গুহার মধ্যে একটি বড় ড্রাগন থাকতো। এরপর সেখান থেকে সিন কাট করে আমাদের একটি ভিলেজ দেখানো হয়। সেই গ্রামের লোকদের এতটাই খারাপ সময় চলছিল যে তারা না খেতে পেয়ে তারা এক এক করে মারা যাচ্ছিল। এরপর আমরা সেখানকার কুইনকে দেখতে পারি। তার নাম ছিল এলা। এলা তার গ্রামের লোকদের সাহায্য করতে খুবই পছন্দ করত, কিন্তু তাদের অবস্থা ভালো না হওয়ার কারণে সে বেশি কিছু করতে পারত না। একদিন তার কাছে একটি চিঠি আসে। সেখানে লেখা থাকে পাশের রাজ্যের একটি রাজা তার সঙ্গে বিবাহ করতে চায়। এলা সেখানকার খারাপ পরিস্থিতির কথা ভেবে সেই রাজার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং পরদিন সমুদ্রের পথ দিয়ে সেই রাজ্যে যেতে শুরু করে। কিন্তু সেই রাজ্যে প্রবেশ করার সময় তারা কিছু ড্রাগন দেখতে পারে। তারা কিছুটা চমকে গেলেও তারা কোনো মতো সেই রাজ্যে প্রবেশ করে যায়। সেখানকার রাজা তাদের খুব ভালোভাবে আপ্যায়ন করে এবং এলারও সেই জায়গাটি পছন্দ হয়। এরপর রাত হলে এলা যখনই ঘুমোতে যাবে তখনই দূরে পাহাড়ে সে কিছু আগুন জ্বলতে দেখতে পারে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। এরপর সকাল হওয়ার পর সেই রাজ্যের রাজার সঙ্গে তারা পরিচয় হয়। তারা শীঘ্রই তাদের বিয়ে দিতে রাজি হয় এবং তারা একে অপরের সঙ্গে কথা বলার জন্য বাগানের দিকে যেতে থাকে। এলা তাকে জিজ্ঞাসা করে সে তার সঙ্গে বিয়ে করতে ইচ্ছুক কিনা। রাজা তখন বলে হ্যাঁ অবশ্যই, না হলে কেনই আপনাদেরকে আমরা এখানে ডেকে পাঠাতাম। এরপর রাজা এলাকে একটি পাহাড়ে নিয়ে আসে। তখন এলা সেই আগুনের কথাটি তাকে জানায়। তখন রাজা বলে তুমি আমাদের বিয়ের পরে সবকিছু জানতে পারবে। এরপর তারা সেখান থেকে চলে আসে, কিন্তু আমরা দেখতে পারি এখানে এলার মার এই রাজ্যের লোকজন এবং রাজা রানীকে দেখে খুবই সন্দেহ হয়। সে মনে করছে এখানে কিছু তো খারাপ হবে, তাই সে এলাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু এলার বাবা সেখানে এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এতে আমরা বুঝতে পারি এলার বাবা কিছু লুকাচ্ছে। পরের দিন আমরা তাদের বিয়ে হওয়ার নিয়ম দেখতে পারি। রাজা এলাকে নিয়ে সেই পাহাড়ের দিকে রওনা দেয়। এরপর সেখানে এসে সে দেখতে পারে সেখানে আগে থেকেই কিছু লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে অদ্ভুত ব্যাপার হলো তারা সবাই মুখোশ পরেছিল। তখনই সেখানে থাকা একটি মহিলা এলাকে বলে এখানে অনেক বছর আগে একটি বড় ড্রাগন থাকতো। সে খুবই ভয়ঙ্করভাবে আমাদের এখানকার মানুষদের মেরে ফেলেছে। ড্রাগনটি অনেক শক্তিশালী হওয়ার কারণে তাকে কোনোভাবেই মারা যায় না, তাই সেখানকার রাজা কথা দেয় এরপর থেকে ড্রাগন সেই রাজ্যের লোকদের আর কোনো ক্ষতি করে না। কিন্তু কি কথা দেয় সেই ব্যাপারটি আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এবং দেখা যায় সেই মহিলাটি একটি ছুরির সাহায্যে তাদের হাত কেটে দেয় এবং একে অপরের হাত একসঙ্গে লাগিয়ে কিছু মন্ত্র পড়তে শুরু করে। এরপর রাজা এলাকে কোলে তুলে নেয়। তাই এলা খুব খুশি হয়, কিন্তু সে তো বুঝতে পারছে না তার সঙ্গে কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। রাজা কিছু দূর এগোতেই এলাকে সেখানে থাকা গর্তের মধ্যে ফেলে দেয়। অনেক উপর থেকে পড়ার কারণে এলা অজ্ঞান হয়ে পড়ে। এরপর যখন তার জ্ঞান ফিরে সে চিৎকার করে করে সবাইকে ডাকতে থাকে। তখনই দেখা যায় সেখানে তার চিৎকারের আওয়াজ শুনে ড্রাগনের ঘুম ভেঙে যায়। এলা সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারে না। এলা সেখানে আরো কিছু মেয়ের লকেট জামা কাপড় দেখতে পারে এবং সে বুঝতে পারে তার মতো এখানে আরো কিছু মেয়েকে ফেলে দেওয়া হয়েছে। তখনই আমরা বুঝতে পারি সেই রাজ্যের রাজা ড্রাগনকে কি কথা দিয়েছিল। তখনই সেখানে ড্রাগন আবারও তার মুখ দিয়ে আগুন বের করে। তাই এলা সেখান থেকে দৌড়ে পালিয়ে বেরোনোর চেষ্টা করে। সে একটি ছোট গর্তের মধ্যে ঢুকে যাওয়ার কারণে সেই আগুন থেকে বেঁচে যায়, কিন্তু সেই আগুনের কারণে তার পা জ্বলে যায়। সে যে কোনোভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। সে কিছু দূর এগোতেই পাহাড়ের গায়ে লেগে থাকা কিছু নীল আলো দেখতে পারে, কিন্তু সে সামনে যেতেই দেখতে পারে সেখানেও একটি বড় গর্ত রয়েছে। সে কোনো মতো লাফ দিয়ে অপর দিকে পৌঁছে যায়। এরপর সামনে থেকে সে বুঝতে পারে সেই নীল আলোগুলো পাহাড়ের গায়ে লেগে থাকা পোকাগুলোর মধ্যে থেকে আসছিল। তাই সে বুদ্ধি করে কিছু পোকা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। এরপর সেখানেই সামনে সে জল দেখতে পারে। সে সেখানে জল খেতেই যাবে, তখনই সেখানে আবারও ড্রাগন চলে আসে এবং তার দিকে আবারও আগুন ছুড়ে মারে। এলা আবারও কোনো মতো
মতো সেখান থেকে বেরিয়ে আসে। সে আবারও একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়ে এবং খুবই ক্লান্ত হওয়ার কারণে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে যখন ঘুম থেকে জেগে যায় সে দেখতে পারে সেই জ্বলন্ত পোকাগুলো তার পায়ের মধ্যে বসে আছে। সে ভয়ে সেই পোকাগুলো সরাতেই সে দেখতে পারে ড্র্যাগনের আগুনের দ্বারা যে তার পায়ে আহত হয়েছিল সেই জায়গাটা ঠিক হয়ে গেছে। সে মনে মনে ভাবে এই পোকাগুলো তার অনেক কাজে আসবে। এই কারণে সেই পোকাগুলোকে নিয়ে সে আবারও সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর এগোতেই সে বাইরে বেরোনোর রাস্তা দেখতে পারে, কিন্তু সেখান থেকে বেরোনোটাও অতটাও সহজ কাজ ছিল না। সে নিজের জীবনের চিন্তা না করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তাই সে পাথরের গা ধরে উপরের দিকে উঠতে শুরু করে এবং যেমন তেমন ভাবে সে উপরের দিকে পৌঁছেও যায় এবং সেখানে সে বাইরের দিকে দেখতে পারে এই রাস্তাটি পাহাড়ের অনেকটি উপরে রয়েছে, যেখান থেকে সে চিৎকার করে কাউকে ডাকলেও কেউ তার কথা শুনতে পারবে না। সে এর পরেও চিৎকার করে মানুষজনকে ডাকতে থাকে, কিন্তু তার চিৎকার শুনে সেখানে আবারও ড্র্যাগন চলে আসে। খুনি সেখানে এলার বাবা এলাকে বাঁচাতে চলে আসে। এই কারণে তাদের আওয়াজ শুনে ড্র্যাগন তাদেরকেও মারতে শুরু করে। এলাও তার বাবার আওয়াজ শুনে তার দিকে ছুটে যায় এবং সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। ড্র্যাগন এবং তার বাবার কথা শুনে সে বুঝতে পারে সেই মহিলাটি তাকে যা যা বলেছিল সেগুলো সবকিছুই সত্যি। আসলে কিছু বছর আগে যখন রাজা এই গুহার মধ্যে এসেছিল সেখানে বড় ড্র্যাগনকে না দেখতে পেয়ে সেখানে থাকা ড্র্যাগনের বাচ্চাগুলোকে সে মেরে ফেলে। এই কারণে ড্র্যাগন সেই প্রতিশোধ নেওয়ার কারণে সেখানকার সমস্ত মানুষদের মেরে ফেলতে থাকে। রাজা যখন নিজে থেকেই তার কাছে ক্ষমা চায়, ড্র্যাগন তখন বলেছিল তোমারও এরকম 3টি বাচ্চা আমি মারবো, তারপরে আমার রাগ ঠান্ডা হবে। এই কথা বলতেই ড্র্যাগন তার উপরে হামলা করে দেয় এবং একটি পায়ের নখ তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। এটা দেখার কারণে এলা চিৎকার করে ওঠে, তাই ড্র্যাগন তাকে খোঁজার জন্য অন্যদিকে চলে যায়। তখনই এলা তার বাবার সামনে এসে দাঁড়ায়। এলার বাবা তার কাছ থেকে ক্ষমা চায় এবং তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এটা বলার পরেই এলার বাবা মারা যায়। এলা তার বাবার কথা মতো তার বাবারা যেই রাস্তা দিয়ে এসেছিল সেখান থেকে এলা বেরোনোর চেষ্টা করে। ড্র্যাগন আবারও তার গায়ে আগুন ছোড়ার চেষ্টা করে, কিন্তু এলা কোনো মতো সেখান থেকে বেরিয়ে আসে এবং সেখান থেকে বেরিয়ে তার বাবার ঘোড়া নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ড্র্যাগন তার পিছা করতে শুরু করে। সে ড্র্যাগনের হাত থেকে বাঁচার জন্য আবারও একটি পাথরের কোণায় লুকিয়ে পড়ে, কিন্তু ড্র্যাগন রাগের বশে সেই ঘোড়াটিকে জ্বালিয়ে দেয়। আর এই সব সেই রাজ্যের রানী সেখানেই দাঁড়িয়ে দেখছিল। সে বুঝতে পারে এই সব এলার কারণেই হচ্ছে। এই কারণে এলার মা এবং বোনকে তাদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে এবং তারা সিদ্ধান্ত নেয় এবং এলার জায়গায় তার বোনকে ড্র্যাগনের কাছে পাঠাবে। এলার মা এলার বোনকে বাঁচাতে গেলে সেখানকার সৈনিক এলার মার পেটে চাকু ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে তার বোনকে নিয়ে যায়। এলার মা কোনো মতো সেখান থেকে বেরিয়ে এলাকে খুঁজতে বেরোয় এবং কিছু দূর এগোতেই এলাকে সে দেখতে পারে। সে তাকে সব খুলে বলে যে তার জায়গায় এখন তার বোনকে ড্র্যাগনের কাছে তুলে দেওয়া হবে। এই কথা শুনে এলা সঙ্গে সঙ্গে তার মায়ের ঘোড়া নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে সেখানে পৌঁছানোর আগেই তার বোনকে তারা সেই গর্তের মধ্যে ফেলে দেয়। সেখানে দেখা যায় ড্র্যাগন এখনো তার বোনকে মারে না। আসলে ড্র্যাগন আগে এলাকে মারতে চায়, এই কারণে তার আসার অপেক্ষা করে। এরপর যখন ড্র্যাগন এলাকে খুঁজতে বেরোয় তখন এলা চুপ করে তার বোনের কাছে এসে পড়ে। এলা তার বোনকে নিয়ে পালাতে যাবে তখনই সেখানে আবারও ড্র্যাগন চলে আসে। এলা ড্র্যাগনকে কিছু বলার চেষ্টা করলে ড্র্যাগন তার কথা না শুনে তার মুখ থেকে আগুন বের করে। এলা সেই আগুনের হাত থেকে বাঁচার জন্য পিছে গেলে সেখান থেকে সে জলে পড়ে যায়। সেই আগুনের কারণে এলার গা অনেকটাই পুড়ে যায়। ড্র্যাগন আবারও সেখান থেকে তাকে তুলে তার পায়ের নিচে দাবিয়ে রাখে। এই কারণে এলা প্রচন্ড ব্যথা পায়। এলা কোনো মতো তার হাতের সামনে পড়ে থাকা তলোয়ার দিয়ে ড্র্যাগনের চোখে ঢুকিয়ে দেয়। এই কারণে ড্র্যাগন ব্যথার চোটে এলাকে দূরে ছুঁড়ে মারে। ড্র্যাগন আবারও রাগের বশে তার দিকে আগুন ছুঁড়ে মারে, কিন্তু সেই আগুন সেখানে থাকা পাথরের গায়ে লেগে উল্টো ড্র্যাগনের গায়েই লেগে যায় এবং তার মুখের আগুনে সে নিজেই জ্বলে যায়। ড্র্যাগন যখনই আহত হয়ে সেখানে শুয়ে পড়ে তখন এলা ড্র্যাগনকে সবকিছু খুলে
বলে যে তুমি যাদের মারতে চাইছো সেটা আমরা না, আমাদেরকে এখানে জোর করে পাঠানো হয়েছে এবং আমাদের হাত কেটে তাদের রক্ত মিলিয়ে তোমাকে ভুল বোঝানো হয়েছে। এলার কথা শুনে ড্রাগন তার নিজের ভুল বুঝতে পারে এবং এলাকে বলে আমাকে মেরে ফেলো, কিন্তু এলা সেটা করে না, বরং জ্বলন্ত পোকাগুলো ড্রাগনের গায়ে লাগিয়ে দেয়। সেটার কারণে ড্রাগন আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং ড্রাগন এবং এলা দুজনে মিলেই আসল খুনিদের কাছে চলে আসে যারা ড্রাগনের বাচ্চাদের মেরেছিল। সেখানে এসে সে দেখতে পারে রাজা আবারও একটি মেয়েকে বোকা বানিয়ে বিয়ে করে। এলা সেখানে এসে সেই মেয়েটিকে সেখান থেকে পালিয়ে যাবার কথা বলে। তখনই সেখানে ড্রাগন এসে রাজা এবং পুরো মহলকে জ্বালিয়ে দেয় এবং ড্রাগনের বদলা পুরা হয়ে যায়। এরপর দেখা যায় এলা এবং ড্রাগন খুব ভালো বন্ধু হয়ে যায়। এলা তার মা বোনকে নিয়ে তার নিজ রাজ্যে ফিরে যায়। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারে। তো ফিরে আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে।